বলে গেলেন যে আমরা যেন সাইজের কালাম গাওয়ার সাথে সাথে কিছু কথা বলি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। সাইজি কিছু কিছু কথা এত পরিষ্কার এত স্পষ্টভাবে বলে গেছেন যে আপনারা যদি শুধু তার গান তার কালামটুকু একটু মনোযোগ সহকারে একটু ভক্তি সহকারে শোনেন, আমাদের আসলে ব্যাখ্যা করার কিছু থাকে না। আর আমি অধম, আমার সাইজি 150 বছর আগে কি রচনা করে গেছি তা গোনার ক্ষমতা তা বলার ক্ষমতা আমার আসলে নেই। তবে এই গানটা পুরো গানটাই আল্লাহ যে আসলে রহমানুর রহিম সেই কথাটা প্রকাশ করে। পাকিস্তানের একজন বৃদ্ধা, তাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা মুসলিম তো আপনারা সকলেই, কিন্তু আপনারা যে ওহাবি বলেন এই ওহাবি কারা, আর যে সুফিবাদী বলেন এই সুফিবাদী কারা? আপনারা তো সবাই মুসলিম। উনি বললেন হ্যাঁ আমরা সবাই মুসলিম, আমরা সবাই ভাই ভাই, কিন্তু ওহাবি আর সুফিবাদের মধ্যে খুব সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। যারা ওহাবি তারা শুধু দেয়াল তৈরি করতে জানে যে আমি মুসলিম তুমি অমুসলিম, আমি নামাজি তুমি বেনামাজি, আমি দাড়ি রেখেছি টুপি পরেছি মাথায় তুমি পরনি, তুমি সুন্নতের পালন করছো না। আর যারা সুফিবাদী তারা সেতু বন্ধন তৈরি করে, সম্পর্কের পুল তৈরি করে। তারা বলেন যে তুমিও সেই এক আল্লাহর সৃষ্টি, আমিও ওই এক আল্লাহর সৃষ্টি। স্রষ্টার কাছে তুমিও তুচ্ছ নহে আমিও তুচ্ছ নহে, সে তার প্রত্যেকটা বান্দাকে সমান ভালোবাসার সাথে সমান যত্নের সাথে নিজ হাতে তৈরি করেছে। এই ছোট্ট একটা জায়গা বারবার প্রত্যেকটা মানুষকে অনেক অনেক জায়গায় বোঝানো হয়, কিন্তু আমরা শুনি আমরা বুঝিও বটে, আমাদের বোঝ তো এত কম নয়, কিন্তু আমরা খুব গ্রহণ করতে পারি না। ওহাবিদের আল্লাহ সবসময় চাবুক হাতে বসে থাকে, তুমি এইটা করবে তোমার গরম তেলে ভাজা হবে, তুমি ওইটা করবে তোমাকে আগুনে পোড়ানো হবে। আর সুফিবাদীর আল্লাহ রহমানুর রহিম, তুমি তোমার জীবনের শেষ মুহূর্তে তোমার প্রাণ ত্যাগের আগ মুহূর্তেও যদি মন থেকে অনুতপ্ত হয়ে তওবা করো, সে রহমানুর রহিম তোমাকে ক্ষমা করার একটা সুযোগ আছে। তার মনে সুমতি দিলে
না মানে যারা মুআহের কাফির হয়